বিপিএলের ১৩তম আসরের প্রথম দিনেই মাঠে নামছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। বহুল প্রতীক্ষার পর অবশেষে বিপিএলের ফিকচার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে তারা। আগে জানা গিয়েছিল ৭ দিন পিছিয়ে আগামী ২৬শে ডিসেম্বর শুরু হতে চলেছে এবারের বিপিএল। ৬ দলের অংশগ্রহণে ২৯ দিন ও ৩৪ দিনের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ২৩ জানুয়ারি। প্রতিবার ঢাকায় হলেও এবারের আসরের যাত্রাটা শুরু হবে সিলেটে। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট এবং উত্তরের জেলা রাজশাহী। পরদিন ২৭ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তাদের প্রতিপক্ষ থাকবে রাজশাহী। অন্যদিকে রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ২৯শে ডিসেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম। এবারের টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজির ৪টি নতুন। আগের বিপিএল থেকে শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সই খেলবে এবারের আসরে। এছাড়া নবাগত বাকি ৪টি দল হল সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। তবে নোয়াখালী ছাড়া অন্য দলগুলো ভিন্ন নামে আগেও খেলেছে বিপিএলে। নোয়াখালী এবারই প্রথম বিপিএলে খেলতে আসায় তাদের নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ। উদ্বোধনী দিনে চট্টগ্রামের মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় দিন স্থানীয় দল সিলেট টাইটান্সের সঙ্গে খেলবে নতুন দলটি। সিলেট পর্বে তাদের শেষ ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ২৯ ডিসেম্বর। এরপর চট্টগ্রামে ৪টি ও ঢাকায় লিগ পর্বে নিজেদের বাকি ৩টি ম্যাচ খেলবে নোয়াখালী। বিপিএলের এবারের মৌসুমে এক মাঠে সর্বোচ্চ ৫টি করে ম্যাচ রংপুর রাইডার্স ও সিলেটের। নিজেদের শহরের মাঠ সিলেটে ৫টি ম্যাচ খেলবে সিলেট টাইটান্স, আর চট্টগ্রামের মাঠে ৫টি ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ই জানুয়ারি শনিবার। একদিন বিরতি দিয়ে শুরু হবে কোয়ালিফায়ারের লড়াই। যথারীতি কোয়ালিফায়ার ১ এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২ এর মাধ্যমে ঠিক করা হবে ফাইনালের ২ দল। শুক্রবার ২৩শে জানুয়ারি মাঠে গড়াবে শিরোপার লড়াই। এছাড়াও রিজার্ভ ডে হিসেবে ২৪ জানুয়ারিকে রাখা হয়েছে। এবারের আসরের সবচেয়ে কম ম্যাচ হবে হোম অফ ক্রিকেট মিরপুরে। প্রতি আসরে মিরপুরে সবচেয়ে বেশি খেলা হলেও এবার হবে উল্টো। সিলেট চট্টগ্রামের চেয়ে ২টি ম্যাচ কম হবে দেশের হোম অফ ক্রিকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে বিপিএল এর ১২টি করে ম্যাচ, আর মিরপুরে হবে 10টি খেলা। সিলেটের পর্বে ১২টি ম্যাচ শেষ করে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। সেখানে ৬টি ম্যাচ ডেতে হবে টুর্নামেন্টের ১২টি খেলা। এরপর লিগ পর্বের বাকি ৬ ম্যাচ ও প্লে অফের ৪ ম্যাচের জন্য বিপিএল চলে আসবে ঢাকায়। এখানে খেলা শুরু হবে ১৫ জানুয়ারি। টানা ৩ দিনে হবে ৬ ম্যাচ, অর্থাৎ ১৭ জানুয়ারি শেষ হয়ে যাবে লিগ পর্বের সব খেলা। বরাবরের মতো লিগ পর্বে প্রতিদিন হবে ২টি করে খেলা। শুক্রবার ছাড়া বাকি ৬ দিন প্রথম ম্যাচ শুরু দুপুর ১টায়, আর পরেরটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।